দ্য বাস ওয়াজ সুন এমটি, শীঘ্রই বাসটা কী হলো, খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি বলতে এখানে কি ন্যারেটার, সে একমাত্র ব্যক্তি ছিল কি ওখানে প্যাসেঞ্জার হিসেবে পড়ে থাকে, মানে পড়েছিল সে একা। আই হ্যাভ গট মাই রুলস দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর তাকে এসে অর্থাৎ ন্যারেটার বা লেখককে এসে কী বলছে যে আমার তো একটা, আমাকে নিয়ম, মানে আমি একজন কন্ডাক্টর অর্থাৎ বাস চালাতে গেলে বা কিন্তু আমাকে তো একটা নিয়ম মেনে চলতে হয়, তাই আমার একটা নিয়ম আছে বা এই নিয়মগুলো আমাকে মানতে হয়। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে কিন্তু তার যে যুদ্ধ, সেই যুদ্ধে জয় করেছে, ভিক্টরি মানে জয় পেয়েছে। বাট ফেল্ট, কিন্তু কোথাও যেন একটা অনুভব করেছে দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, অর্থাৎ কারো কাছে তার একটা, মানে এই যে কাজটা করেছে সেটা যে সে ঠিক করেছে, কোন মোরাল গ্রাউন্ডে সে ঠিক করেছে, সেটা কারোর প্রতি একটা এক্সপ্লেনেশন দিলে ভালো হয়। মানে ব্যাপারটা ঠিক বুঝলো না, তাই তো? মানে ধরো তুমি একটা কাজ করেছো, এই যে কাজটা সে করেছে, এই কাজটা নিতান্তই 10 জনের মধ্যে 9 জন ক্রিটিসাইজ করেছে, অসামাজিক অমানবিক কাজ, কিন্তু তার ক্ষেত্রে দাঁড়িয়ে সেটা সে সেই টাইমে করতে বাধ্য হয়েছে, বা রাদার বলা যায় সেটা করতে চেয়েছে। এখন সবাই তাকে ক্রিটিসাইজ করলেও যে আমি নিরুপায়, সেই ভাবটা তাকে, মানে সেটা ব্যাখ্যা করেছে যে আমার তো কিছু করার ছিল না, আমি যদি মন থেকে চাইতাম তাও আমি করতে পারতাম না, আমাকে তো এই নিয়ম মেনে চলতেই হতো। মানে অ্যাকচুয়ালি সে কি বলতে চাইছে, অর্থাৎ কারোর কাছে প্রমাণ করতে চাইছে যে আমার এই আচরণটা কি করতে চাইছে, একটা যুক্তিসঙ্গত করতে চাইছে যে আমি একটা নিয়ম মাফিক নিয়ম মেনে আমি এই কাজটা করেছি, বা আমি এই কাজটা করতে রাদার বাধ্য হয়েছি। বোঝা গেল লাইনটার মানে? চলো এবার লাস্ট প্যারাটা খুবই হার্ট টাচিং এবং একটা মোরাল লেসন তোমাদেরকে দেবে, এটা আমাদের ন্যারেটারের মুখ দিয়ে শোনা। রুলস, আই সেড, আমি বললাম নিয়ম, আর নেসেসারি থিংস, খুবই প্রয়োজনীয় জিনিস। কারণ যদি জীবন বা জীবনে একটা জিনিস মনে রাখবে, ছাত্র জীবনে ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট। যদি তুমি ডিসিপ্লিন না হও, মেধাবী ছাত্ররাও পেছনে চলে যায়, আবার খুব সাধারণ মানের ছাত্র প্র্যাকটিস এবং ডিসিপ্লিন মেনটেন করে পড়াশুনো করে এগিয়ে এসেছে। তাই বলছি নিয়ম মেনে চলা, জীবনে হোক বা যেখানেই হোক, রাস্তাঘাটে বা যাই হোক, নিয়ম একটি গুরুত্বপূর্ণ জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল, হার্ড অ্যান্ড ফাস্ট মানে কিছু কঠোর নিয়ম আছে যেগুলোকে মেনে চলতেই হবে। লাইক দ্য রুলস অফ দ্য রোড, যেরকম কি কঠোর নিয়ম কোথায় আমরা দেখতে পাবো, রাস্তায়। রাস্তায় যদি তুমি নিয়ম না মানো কী হবে, অ্যাক্সিডেন্ট হবে। দেখো সেটাই পরের লাইনে একটা সুন্দর লাইন লেখা আছে, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লিভ লাইফ অ্যান্ড লিম, অর্থাৎ যেটা ভাঙা যায় না, ক্যান নট বি ব্রোকেন, যে নিয়মটা ভাঙা যায় না বা উল্লঙ্ঘন করা যায় না, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, অর্থাৎ নিজের জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গকে বিপদে না ফেলে। মানে কি বলেছে, তুমি ট্রাফিক রুল ভাঙতেই পারো, ভাঙতে গেলে তুমি কি বিপদে ফেলবে, তোমার নিজের জীবন আর অঙ্গ প্রত্যঙ্গ, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা বলেছে। ব্যাপারটা বুঝতে পারলে লাইনটা? বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, কিন্তু বলছি কিছু রুল কিসের, মানে নিয়ম কিসের জন্য আছে, তোমাকে পথ নির্দেশনার জন্য রয়েছে, অর্থাৎ গাইড করার জন্য রয়েছে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেরকম রুল কি এই কুকুরদের সম্পর্কে। তাহলে কুকুরদের সম্পর্কে যে নিয়মটা আছে সেটা কি সম্পর্কে বলেছে, তোমাকে একটা পথ, মানে একটা তোমাকে একটা গাইড করছে যে এই নিয়ম মাফিক চলার দরকার, মানে ট্রাফিক আইনের মতো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, মানতেই হবে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, তুমি অর্থাৎ কন্ডাক্টরকে সে হচ্ছে লক্ষ্য করেছে, এক্ষেত্রে তুমি তোমার মানে একটা সাধারণ বুদ্ধিমত্তা বা সাধারণ জ্ঞান বা কমন সেন্সকে তুমি কাজে লাগাতেই পারতে। দে আর মেন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, অর্থাৎ এই যে আইনগুলো সেগুলো কি অনুভবের সাথে পালন করতে হবে বা মানা দরকার। নট ইন দ্য লেটার, অর্থাৎ আক্ষরিক অর্থে, অর্থাৎ যে হরফে যেমন নিয়ম লেখা আছে সেই একদম পাই টু পাই নিয়ম না, সেটাকে তুমি তাৎপর্য বা সেই অর্থ বুঝে সেটাকে তুমি রিয়েলাইজেশনের সাথে, অনুভবের সাথে তুমি সেই নিয়মটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ সেই নিয়মের যে তাৎপর্য সেটা বুঝে, কাদের কমফর্ট, অ্যাকচুয়ালি সেই নিয়মটা তৈরি করেছে কিসের জন্য, প্যাসেঞ্জারদের কমফর্টের জন্য। এখন যদি প্যাসেঞ্জারদের সমস্যা না হয় তুমি ওই কুকুরটাকে অ্যালাউ করতেই পারতে। তাই বলছে যে কিছু কিছু সময় সেই রুলের এসেন্সটাকে বুঝে সেই রুলটাকে একটু এদিক ওদিক করা যেতে পারে। ইউ হ্যাভ কেপ দ্য রুল, তুমি অবশ্যই নিয়মটা রক্ষা করেছো, বাট ব্রোকেন ইট স্পিরিট, কিন্তু এর যে এসেন্স, এর যে গাইডেন্স সেটাকে তুমি নষ্ট করেছো, মানে ব্রোক করেছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, তাই বলছে তোমার অবশ্যই মানে এই জিনিসটা মনে রাখা উচিত যে কোনো নিয়মকে কি উইথ আ লিটল গুড উইল, একটা ভালো সদিচ্ছা এবং গুড টেম্পার, একটা ভালো ভাবের সঙ্গে বা একটা ভালো চিন্তাভাবনার সঙ্গে একটা নিয়ম ইমপ্লিমেন্ট করা বা মেনে চলা উচিত। হি টুক ইট ভেরি ওয়েল, হি বলতে এখানে কে, কন্ডাক্টর, এই যে ন্যারেটার যে জ্ঞান দিল বা একদম পাতি কথায় যে জ্ঞান দিল সেটা সে ভালোভাবেই নিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড, যখন আমি বাস থেকে নেমে গেলাম সে বলল,
গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, অমায়িকভাবে সে বলল শুভরাত্রি বা গুড নাইট। ক্লিয়ার?